আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান আমাদের আজকের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা সিফাতুল হুরুফ বা আরবি হরফের বৈশিষ্ট্য সম্পর্কে জানব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই জানব সিফাত কি। সিফাত অর্থ হচ্ছে গুণ, স্বভাব, বৈশিষ্ট্য বা পদ্ধতি। আমরা জানি আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, আর আরবি হরফ 29টি। এই 29টি হরফকে তার নিজ মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকেই সিফাত বলে, অর্থাৎ আরবি হরফগুলো উচ্চারণের ভঙ্গি বা পদ্ধতিকেই সিফাত বলে। যেমন কোনো হরফকে মোটা করে পড়তে হয়, কোনো হরফ পাতলা করে পড়তে হয়, আবার কোনো হরফকে উচ্চারণের সময় আওয়াজটা একটু শক্তভাবে বের হয়, কোনো হরফ নরমভাবে বের হয়। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কি সিফাত বলে। মাখরাজ জানা যেমন জরুরি, সিফাত জানাও তেমনিভাবে জরুরি। আমরা বলতে পারি যে মাখরাজ ও সিফাত একটি পাখির দুইটি ডানার মতো। একটি ডানা ছাড়া পাখি যেমন আকাশে উঠতে পারে না, তেমনি শুধু মাখরাজ জানলে, সিফাত না জানলে ব্যাপারটা সেরকমই হবে। তাহলে মাখরাজের মতো সিফাতটাও খুবই ইম্পর্টেন্ট। যারা অলরেডি মাখরাজ সম্পর্কে জানি তাদের সিফাত বুঝতে খুবই সুবিধা হবে এবং তারা খুব সহজেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। আর আমরা খুব সহজভাবেই বোঝানোর চেষ্টা করব। তো কোনো কোনো হরফের মাখরাজ একই, কিন্তু সিফাত আলাদা। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে যাই বোনেরা, আমরা জানি যে জিহবার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় তিনটি হরফ, সেটা হচ্ছে জিম, শিন এবং ইয়া। এই তিনটি হরফের মাখরাজ বা উচ্চারণের স্থান এক হলেও সিফাত বা বৈশিষ্ট্য আলাদা। কিভাবে? জিম, এটা উচ্চারণের সময় আমরা একটু খেয়াল করি যে জিহবার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সাথে লেগে যায়, উপরের তালুকে টাচ করে, কোনো ফাঁকা থাকে না। যেমন জিম, আজ মিলে গেল। কিন্তু শিন এবং ইয়া এই দুইটি হরফ উচ্চারণের ক্ষেত্রে দেখা যায় যে জিহবার মধ্যভাগ উপরের তালুকে টাচ করছে না, একটু ফাঁকা থেকে যাচ্ছে। শিন, ইয়া। আবার শিন উচ্চারণের সময় মুখ থেকে প্রচুর পরিমাণে বাতাস বের হয়। তো এই যে হরফগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য, এটাই হচ্ছে সিফাত। তো একই মাখরাজ থেকে হরফগুলো আসলেও উচ্চারণের পদ্ধতি আলাদা। তো আমরা বলতে পারি যে মাখরাজ শুধু জায়গা চিনিয়ে দেয়, অর্থাৎ উচ্চারণের স্থানটা আমাদেরকে শিখিয়ে দেয়, কিন্তু সিফাত আমাদেরকে উচ্চারণের পদ্ধতি শেখায়। তো আমরা নোট করে নিতে পারি এই বিষয়টা যে মাখরাজ হলো উচ্চারণের স্থান আর সিফাত হলো উচ্চারণের পদ্ধতি। সিফাতের মাধ্যমে একই মাখরাজ থেকে উচ্চারিত হওয়া একাধিক হরফের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিই বোনেরা, যে আমরা জানি জিহবার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল এবং ত। তো আমরা খেয়াল করি এখানে তা এবং দাল আমাদের পাতলা করে উচ্চারিত হয়েছে, আর ত ভারী বা মোটা করে উচ্চারণ করতে হয়। তো আমরা এখানে বলতে পারি যে একই মায়ের পেটের 3-4 ভাই বোনের মতো, যে তাদের চেহারায় যেমন পার্থক্য থাকতে পারে, আবার তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে পার্থক্য থাকতে পারে। বড়জন হয়তো একটু সফট স্বভাবের হয়, ছোটজন একটু চড়া মেজাজের হয়, আবার মধ্যমজন একটু অভিমানী টাইপের হয়। তো মা একজনই, কিন্তু সন্তানদের চারিত্রিক বৈশিষ্ট্য এক একজনের এক এক রকম। তো সেমভাবে মাখরাজ একই হতে পারে, কিন্তু সিফাত আলাদা আলাদা হবে, এরকম। তো সিফাতের মাধ্যমে হচ্ছে আমরা একই মাখরাজ থেকে উচ্চারিত একাধিক হরফের মধ্যে পার্থক্য করতে পারি। আর সিফাত জানলে আমাদের তিলাওয়াতের মান বাড়ে। তাহলে মোট কথা আমরা এতটুকু নোট করে নিতে পারি যে মাখরাজ হলো উচ্চারণের স্থান আর সিফাত হলো উচ্চারণের পদ্ধতি। এখন আমরা সিফাত কয় প্রকার এটা জানবো। আমরা মনে রাখবো সিফাত মোট 2 প্রকার। সিফাত কয় প্রকার? 2 প্রকার। সিফাতে লাজিমাহ এবং 2 নম্বরে হচ্ছে সিফাতে আরিদাহ। এখন সিফাতে লাজিমাহ এটা সম্পর্কে আমরা জানব। সিফাতে লাজিমাহ অর্থ হচ্ছে স্থায়ী বৈশিষ্ট্য, কম্পালসারি বা পার্মানেন্ট ক্যারেক্টার।
এখানে আমরা মানুষের শারীরিক গঠন বলতে পারি যে আমরা মানুষকে চিনি কি দেখে, হয়তো কেউ লম্বা, কেউ খাটো, কেউ ফর্সা, কেউ শ্যামলা, এটা হচ্ছে তার শারীরিক গঠন, যেটা চেঞ্জ হবে না, পার্মানেন্ট ক্যারেক্টার। তো এই সিফাতে লাজিমাটা এরকম পার্মানেন্ট ক্যারেক্টার, অর্থাৎ যে সিফাতে লাজিমাটা কি, যে সমস্ত সিফাত হরফের মধ্যে পাওয়া না গেলে হরফের মধ্যে ত্রুটি আসে, সেটাই হচ্ছে সিফাতে লাজিমাহ বা স্থায়ী বৈশিষ্ট্যের সিফাত। আশা করি বোঝাতে পারলাম বোনেরা। এটা নিয়ে আমরা বিস্তারিত আরও আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে। তো আমাদের দ্বিতীয় প্রকারটা হচ্ছে সিফাতে আরিদহ। এটা কি নট পার্মানেন্ট বা অস্থায়ী বৈশিষ্ট্য। যেমন মানুষের ক্ষেত্রে যদি আমরা ধরি যে মানুষের রাগ, ক্ষোভ, অভিমান, এই জিনিসগুলো হচ্ছে পার্মানেন্ট না, এটা কোনো কারণবশত বা ক্ষেত্র বিশেষে আসে। তো এই জিনিসগুলো হচ্ছে সিফাতে আরিদহ বা অস্থায়ী বৈশিষ্ট্য। তো সেমভাবে আমরা যদি তাজবিদের ক্ষেত্রে চিন্তা করতে যাই যে নুন সাকিন বা তানভিনের পরে আপনি গুন্নাহ করবেন কি করবেন না, এটা নির্ভর করে তার পরবর্তী হরফের উপর, যেটা আমরা ইজহার, ইকফা, ইদগম, ইজহারের ক্লাসে শিখেছি। তো সেটাই, তো এই জিনিসগুলো হচ্ছে সিফাতে আরিদহ। আবার আল্লাহ শব্দের লাম কখনো মোটা হয়, কখনো পাতলা হয় ক্ষেত্র বিশেষে, এটা হচ্ছে সিফাতে আরিদহ। গুন্নাহ, মাদ, তারপর র কখনো মোটা কখনো পাতলা, এই জিনিসগুলো হচ্ছে অস্থায়ী বৈশিষ্ট্য, যেগুলো সম্পর্কে আমরা আমাদের তাজবিদের যে ক্লাসগুলো আছে এগুলোতে ভালোভাবে শিখেছি। তো এই জিনিসগুলো তো আমরা সংজ্ঞা হিসাবে যদি আমরা বলতে যাই তাহলে বলতে পারি যে সমস্ত সিফাত হরফের মধ্যে না পাওয়া গেলে হরফের সৌন্দর্য নষ্ট হয়, তাকে সিফাতে আরিদহ বলে। তাহলে এটা আমাদের মূল আলোচ্য বিষয় না। আমাদের সিফাতের মূল আলোচ্য বিষয় হচ্ছে সিফাতে লাজিমাহ বা পার্মানেন্ট ক্যারেক্টার বা স্থায়ী বৈশিষ্ট্যগুলো নিয়ে। ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আলোচনা করব। সিফাতে আরিদার বৈশিষ্ট্যগুলো আমরা পেয়েছিলাম কোথায়? তাজবিদের রুলসের ভেতরে। তাহলে আমরা এখানে জানবো যে সিফাতে লাজিমাহকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিফাতে লাজিমাহ মুতাদাদাহ, আর একটা হচ্ছে সিফাতে লাজিমাহ গায়রি মুতাদাদাহ। তো সিফাতে লাজিমাহ মুতাদাদাটা কি? যার বিপরীত সিফাত আছে, অর্থাৎ সিফাত উইথ অপোজিট। বিপরীত হচ্ছে কি? যেমন সাদার বিপরীত কালো, দিনের বিপরীত রাত, তো এগুলার বিপরীত আছে। তো এই জন্য সিফাতে লাজিমাহ মুতাদাদাহ অর্থাৎ যার বিপরীত সিফাত আছে, কিন্তু যেগুলোর বিপরীত সিফাত নেই, যেমন গোলাপির বিপরীত কোনো বিপরীত শব্দ নাই। তো এরকম যেই সিফাতগুলোর বিপরীত কোনো সিফাত নেই সেগুলোকে সিফাতে লাজিমাহ গায়রি মুতাদাদাহ বলে। তো অন্তত আমরা আরবিটা মনে রাখতে না পারলেও বাংলাটা বা ইংলিশটা মনে রাখতে পারি, যাতে করে আমরা বুঝতে পারি যে কোনটার বিপরীত সিফাত আছে, কোনটার বিপরীত সিফাত নেই। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা সিফাতে লাজিমাহ মুতাদাদাহ এবং গায়রি মুতাদাদাহ নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের ক্লাসে আমরা সিফাত কাকে বলে শিখলাম। সিফাত কাকে বলে? যে আরবি হরফ উচ্চারণের পদ্ধতিকে সিফাত বলে। সিফাতকে দুই ভাগে ভাগ করা যায়, সিফাতে লাজিমাহ এবং সিফাতে আরিদহ। সিফাতে লাজিমাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিফাতে লাজিমাহ মুতাদাদাহ অর্থাৎ যার বিপরীত বৈশিষ্ট্য আছে, এবং সিফাতে লাজিমাহ গায়রি মুতাদাদাহ যার বিপরীত বৈশিষ্ট্য বিপরীত সিফাত নেই। তাহলে এটুকু আমরা আজকের ক্লাসে জানলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত জানবো। তাহলে আজকে এই পর্যন্তই আমরা শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।